গুড মর্নিং, আরও একবার তোমাদের সবাইকে আমার চ্যানেলে স্বাগত জানাই। গুড মর্নিং টু ভেরি হ্যাপি ওমেন্স ডে টু এভরি ওয়ান। সো সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর মানে স্বাভাবিকভাবে একদম জীবনযাপন করো। এবং আমরা নারী, আমরা সব পারি, এটা সবসময় ভেবে নেওয়ার কারণ নেই। আমরা অনেক কিছু পারি না, কিন্তু জাস্ট চিয়ার্স টু আওয়ারসেলফ। তো আজকের দিনটা শুরু করছি। আজকে রবিবারে আমি চলে এসেছি ব্রেকফাস্ট বানাতে। ব্রেকফাস্টে আজকে একটু উত্থাপাম টাইপের বানাবো। সুজি দিয়ে দই দিয়ে আমি মেখে রেখেছি। তারপরে ওখানে একটু গ্রেট করা, ক্রাশ করা গাজর, একটু ধনেপাতা, পেঁয়াজ কুচি সব কিছু দিয়ে বানিয়ে দেবো হচ্ছে টিফিন। গুড মর্নিং বলে দাও। গুড মর্নিং। যাও, মুখ ধুয়ে নাও। তো যাই হোক, তো চলো দিনটা শুরু করা যাক। বাইরেটা কিন্তু একদম ভালো নয়, ঠিক আছে? বাইরেটা ভীষণ একটা ঘোলাটে ঘোলাটে ব্যাপার আছে। তো বাইরে আমার জামা কাপড় রয়েছে, সেগুলোকে তুলতে হবে। তার আগে চলো আমি একটু আমার প্রথম যে গরম জলটা, দিনের শুরুর যে ডিটক্সটা, সেটা খেয়ে নিচ্ছি। তারপরে ছেলের টিফিন করবো, তারপর ছেলেকে পড়তে বসাবো। কারণ আজকে শুধু একবেলাই পড়া, কারণ রাত্রেবেলা তো ফাইনাল আছে। ও পড়তে চাইলেও আমি ওকে দেবো না, কারণ আমি নিজেই পড়াবো না। তো এই হচ্ছে ব্যাপার। তো লেটস স্টার্ট দ্য ডে। গাইস, দেখতেই পাচ্ছ এই যে সুজি একদম রেডি হয়ে গেছে। সুজি দেখতে পাচ্ছ ফুলে গেছে। ফুলে তো যাবেই, যেহেতু দিয়েছিলাম। আর একটু ফেটিয়ে নিচ্ছি, দেখতেই পাচ্ছ সুজিটাকে। এই যে হচ্ছে সুজি, এর মধ্যে আমরা দেব হচ্ছে একটু গাজর ক্রাশ করে, একটু পেঁয়াজ কুচি, একটু ধনেপাতা কুচি, তারপরে লঙ্কাও যেরকম যা দেওয়ার আছে দিতে হবে। আর তার আগে আমি একটু কারি পাতা আর সর্ষে দুটোই নিয়ে এসেছি। দুটোকেই একটুখানি ক্রাশ করে, মানে একটুখানি ভেজে নিয়ে দেব। তো চলো, যাই হোক, এখানে আগে আমি একটু সুজিতে একটু আমি দিয়ে আমি এখানে ঢেলে দেব। তো যাই হোক, চলো, এখানে আমি একটু ফোড়নটা দেওয়ার জন্য অল্প একটু তেল দেব। এই যে তেল দিলাম, চটপট গরমটা হয়ে গেলে তারপরে আমি এখানে দেব হচ্ছে কারি পাতা আর সর্ষে। বেশি সর্ষে দেব না, এই যে সর্ষে দিয়ে দিলাম। আর দেব হচ্ছে এখানে এই কারি পাতা দিয়ে দিলাম, দেখতেই পাচ্ছ। এবার এগুলোকে একটুখানি ভাজা ভাজা করে নিয়ে আমি সুজির মধ্যে দিয়ে দেবো, ঠিক আছে? বেশি কিছু হবে না। তো যাই হোক, চলো, এবার এটা হয়ে গেছে। এটা এবার আমি দিয়ে দেবো এখানে সুজির মধ্যে। চলো, সুজির মধ্যে দেওয়া হয়ে গেল। এবার সুজিটাকে আমাকে মাখতে হবে। তো এই যে তেলটা দিয়ে, এটা দিয়ে আমি এখানে একটুখানি ঘষে নিলাম। সো চলো, সুজিটাকে এবার একটু জল দিয়ে মাখবো। একটু জল তো দিতে হবে। এটা হয়ে গেল সুজির করা। তো চলো, এবার আমি করে ফেলি। এবার একটুখানি নুন লাগবে, নুনটা বেশি হয়নি। তো চলো, এখানে দুখানা দিয়ে দেব। একটা দিলাম, একটা দিলাম, ঠিক আছে? তো চলো, এটা এখন হতে থাকুক। ততক্ষণে আমরা একটু সাইডে ব্রাশ করে দেবো, অয়েল ব্রাশ। সুন্দর আমার এখানে দুটো হতে থাকুক। ততক্ষণে মাঝখান দিয়ে আমি একটা ঢেঁড়া কেটে দেবো, যাতে এখান থেকে না চলে যায়। তো এই দেখতেই পাচ্ছ খুব সুন্দর হচ্ছে। ততক্ষণে আমি একটুখানি চারদিকটা একটু ঘি ব্রাশ করব, আর একটু আঁচটা কমিয়ে দিলাম। একটু আঁচটা কমিয়ে দিলাম। তো যাই হোক, চলো, এবার এটাকে এই হচ্ছে, দেখতেই পাচ্ছ।
এইবার এটাকে বাড়ি দিতে হবে। চলো আগে দেখে নিচ্ছি আলাদা করে উঠছে কিনা। ব্যাস, এই আলাদা আলাদা করে উঠে গেলেই তারপরে আমাকে তুলতে হবে, ঠিক আছে? হ্যাঁ, এটা উঠে যাচ্ছে, ঠিক আছে, উঠে যাবে। তো যাই হোক, চলো এটা এখন রেখে দিলাম, ছেলে আর খাবে না, এটা আমি রেখে দিচ্ছি। এটা দিয়ে যাই হোক, এটা দিয়ে আমরাও খেতে পারি। এটা একটা উত্তাপাম টাইপের জিনিসটা হয়েছে, খুবই সুন্দর। তো এই হচ্ছে, এটা প্রায় প্রায় হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। তো এই একটাকে উল্টে দিলাম, দেখতেই পাচ্ছ সুন্দর সুজি দিয়ে উপমা টাইপের রেডি হয়ে যাচ্ছে। এবার এটাকে উল্টে দেব। তো এই হচ্ছে আমাদের সুজি জিনিস, খুব সুন্দর খেতে হয়। তো এই হচ্ছে আমাদের, একটুখানি ওপর দিয়ে একটুখানি ঘি ব্রাশ করে দিলাম যাতে আর ইয়ে না হয়। তো এই হচ্ছে আমাদের দুখানা উপমা রেডি হয়ে যাবে। এটা আমরা সস দিয়ে বা চাটনি দিয়ে, যারা চাটনি পছন্দ করবে তারা চাটনি দিয়ে খাবে। ধনেপাতার চাটনিও আছে আমার কাছে রেডি। এই হচ্ছে সুন্দর, দেখতেই পাচ্ছ খুব সুন্দর হয়ে গেছে, দেখো কি দারুণ হয়েছে। সো গাইজ, আমি এখন একটু আমার ব্রেকফাস্টটা করে নেব। আমার ব্রেকফাস্টে আমি একটু স্মুদি খেয়ে নিচ্ছি আজকে। একটু দই দিয়ে দিলাম, দই দিয়ে দিচ্ছি, দেখতেই পাচ্ছ দই। আজকে আর খেজুরটা বার করে রাখা হয়নি, তো খেজুর আর দেবো না, দই দিলাম। আচ্ছা, একটুখানি এখান থেকে আমি একটু তরমুজ নিয়ে নেব কেটে, তরমুজটা নিয়ে নেব কেটে একটু। তো দেখতেই পাচ্ছ এখান থেকে তরমুজটা আমি একটুখানি নিয়ে নিচ্ছি, লাল পোর্শন থেকে। দুটো দানা রয়েছে, দানাগুলো ফেলে দিলাম, তরমুজটা নিয়ে নিচ্ছি, দেখতেই পাচ্ছ। সরি, এখানে ফেললাম, এই জাস্ট দিয়ে দিচ্ছি। একটা কলা নেব, মিষ্টি তো আমি দেবো না, তাই জন্যই এইভাবে নেব। চাইলে একটু তোমরা ইয়ে নিতে পারো, কি বলবো, ওই যেটা নাকি হয় চকলেট পাউডার আর কি, চকলেট পাউডার বলতে কোকো পাউডার, কোকো পাউডার একটু নিতে পারো। আচ্ছা, আর এবার আমি নেব হচ্ছে চিয়া সিড। চিয়া সিড নিচ্ছি, চিয়া সিডটা একটু শুকনো চামচ দিয়ে নিতে হবে। ওয়েট করো, চিয়া নিচ্ছি, চিয়া 1 স্পুন চিয়া নিলাম, 2 স্পুন মতো, 2 স্পুন মতো চিয়া নিলাম। আচ্ছা, তারপরে আমি যেটা নেব সেটা হচ্ছে ওটস পাউডার নেব। এটা হচ্ছে আমার ওটস পাউডার করে রেখেছি, ওটসকে ড্রাই রোস্ট করে আমি পাউডার করে রেখেছি, দেখতেই পাচ্ছ। তো ওটস পাউডার 2 চামচ নিয়ে নিলাম। আর দেব হচ্ছে ব্যানানা। খেজুরটা আমি আজকে বার করে রাখতে ভুলে গেছি, যার জন্য আর খেজুরটা দেবো না। তোমরা চাইলে গাজর ঠাজরও দিতে পারো। গাজরটা অবশ্য কাঁচা দিলে কতটা ঘুরবে, কতটা ইয়ে হবে জানি না, বলতে পারবো না। তো যাই হোক, তো সেটা আর কি আমার জানা নেই। তো সুতরাং আমি এমনিই দিচ্ছি, এখানে যা জল আছে এতেই দিয়ে দেবো। এই দিয়ে দিলাম, একটু জল লাগবে, জলটা আমার ঢালা হয়নি, বুঝেছো? তো যার ফলে জলটা ঢালা হয়নি যখন, এই আর কি আমার হয়ে গেল দেওয়া। এইবার এটাকে নিয়ে একটুখানি ক্রাশ করে নিতে হবে, একটুখানি এরকম করে নিতে হবে, নিয়ে নিলাম। তারপরে এবার আমি ব্লেন্ডারে ঘুরিয়ে নেব। এত জিনিসপত্র না আমি এদিক ওদিক করতে পারছি না, সুতরাং এই ব্লেন্ডার আমার চলে এসছে, জারটা, জারে এবার আমি দিয়ে দেবো, দিয়ে ঘুরিয়ে নিচ্ছি, তাহলে আমার রেডি হয়ে যাবে স্মুদি। আমার রেডি হচ্ছে স্মুদি। এই আমার হয়ে গেল। তো চলো এটা একটু গ্লাসে ঢেলে নিই, আর বন্ধ করে দিলাম। ততক্ষণে আমি একটু স্মুদিটা খাবো, তারপরে আমি একটা
ডিম সেদ্ধ খাবো, সেটা হয়তো পরে নিয়ে নিলাম বা রাতে নিয়ে নিলাম। আজকে আর এই বেলা হয়তো ডিম সেদ্ধটা খাওয়া হবে না। সো সুন্দর, দিস ইজ মাই চিয়া ওটস, তরমুজ, কলা সব দিয়ে স্মুদি, দই। দেখো এখন আমি প্রেসার কুকারটা বসিয়ে দিয়েছি। প্রেসার কুকারে এখন আমি করব হচ্ছে একটু কারি পাতা দিয়ে আলুর তরকারি। ঠিক আছে, এটা দিয়ে আলুর তরকারি করব। এই কারি পাতা নিয়ে এসেছি। তো চলো এটা একটুখানি গরম হয়ে যাক, তারপরে একটু টমেটো কেটে নেব। ঠিক আছে, টমেটোটা কেটে নিতে হবে। একটু টমেটো দিয়ে একটু টক হবে, কারণ সাউথ ইন্ডিয়ানের তরকারিতে একটু তো টক হয়। তো এই হচ্ছে আমার কারি পাতা দেওয়া হয়ে গেল। এটাকে একটুখানি গরম করে তারপরে সাদা তেল দিয়ে তরকারিটা করব। মানে এক সিটিতেই তরকারিটা করব। ঠিক আছে, এমন না যে আবার ভাজবো, এই করব, এসব কিছুই করব না। তো এই হচ্ছে ব্যাপার। এখানে দিয়ে দেবো আমি কারি সর্ষে দিয়ে দিলাম, আর দিয়ে দেবো একটু কারি পাতা। তো কারি বীজ দেওয়া হয়ে গেল, সর্ষে কারি পাতা ফোড়ন দেওয়া হয়ে গেল। এইবার এখানে দিয়ে দেবো হচ্ছে টমেটোটা। তো সর্ষে টমেটো দেওয়া হয়ে গেল। এইবার দিয়ে দেবো হচ্ছে আলুগুলো আমি ধুয়ে রেখে দিয়েছিলাম। তো যাই হোক, চলো এবার হচ্ছে আলু দিয়ে তরকারিটা করে ফেলি। এখানে একটুখানি হলুদ দেবো, চলো না এই একটুখানি হলুদ দিচ্ছি, দাঁড়াও। অল্প একটু সামান্য হলুদ দিলাম। ঠিক আছে, খুব বেশি হলুদের দরকার পড়বে না এটাতে। আর দেবো হচ্ছে নুন। নুনটা পড়লো, নুনটা আসলে তখন ঢাকনাটা লাগানো হয়নি। তো যাই হোক, চলো নুনটাও দিয়ে দিলাম। এই নুন দেওয়া হয়ে গেল, নুনটা এখানে সরিয়ে রাখলাম। ঠিক আছে, এই হচ্ছে আমার আলুর তরকারি, কারি পাতা দিয়ে আলুর তরকারি হয়ে যাবে। এইবার আমি একটুখানি জোরে দিয়ে দিলাম, জোরে দিয়ে একটুখানি জল দেব। জল দিয়ে কিন্তু আমি এখানে 2টো সিটি দিয়ে দেবো। 2টো সিটি দিলেই আমার আলুর তরকারি একদম ফাটাফাট রেডি হয়ে যাবে। দেখতেই পাচ্ছ, এই দিয়ে দিলাম। একদম এখানে হয়ে যাক, ততক্ষণে আমি এই স্মুদিটুকু একটুখানি বাকি আছে, এটা হয়ে গেল খাওয়া। আচ্ছা, আমার জন্য টমেটো পেঁয়াজ দিয়ে একটুখানি ভোলা মাছের ঝাল করব। তো বাই দিস টাইম আমি একটু মাছটাকে ভালো করে ধুয়ে নিচ্ছি। ধোয়াই মাছটা আমি যখন রেখেছি তখনই ধুয়ে নিয়েই করেছি। তো এই ধরো ধুয়ে নেওয়া হয়ে গেল। তারপরে আমি এবার হলুদ দেবো। নুন হলুদ দিয়ে মাছটাকে একটু মাখিয়ে নিয়ে এয়ার ফ্রায়ারে করে নেব। তো ফটাফট হয়ে যাবে। চলো এবার দিয়ে দিচ্ছি নুন, তারপর দিয়ে দেবো স্বাদ মতো চিনি। এই তেল, একটু তো তেল তো দিতেই লাগবে, একটু তেল তো দিতেই লাগে। তো আর মিনাই খেলে তো হয় না, 1 চামচ থেকে 2 চামচ তেল দিতে লাগে। যাই হোক, এই আমার মাছটা দেখো ভাজার জন্য রেডি। এইবার আমি এয়ার ফ্রায়ারে বসিয়ে দেবো। চলো আগে হাতটা ধুয়ে নিই, ততক্ষণে চটপট সব কাজকর্ম সারতে হবে। আচ্ছা, এটাকে এখন মুড়িয়ে রেখে দিচ্ছি জায়গা মতো। এটার প্রয়োজন এক্ষুনি নেই, আছে যদিও বা এক্ষুনি নেই। পেঁয়াজ, টমেটোর একটুখানি জুস দেবো। গাজরটা একটু রইলো, কালকে আমার ফ্রাইড রাইস হবে রাত্রেবেলা। তো মিলেটের একটু চাল দিয়ে করব, মিলেটের চালের একটু ভাত করব, তারপর সেই দিয়ে ফ্রাইড রাইস হবে।
আমার। তো যাই হোক, চলো এখানে আমি মাছটাকে বসিয়ে দিচ্ছি। মাছটাকে বসানোর আগে আমি এখানে একটু তেল দিয়ে তারপরে বসাবো। সুন্দর গন্ধ বেরিয়েছে। এবার কিন্তু আমি এটাকে একদম সিমে একটু দিয়ে রাখবো, ঠিক আছে? এক্ষুনি আমি বন্ধ করব না। তো যাই হোক, চলো এবার আমি মাছটার জন্য তেল নিয়ে নিচ্ছি। 2 চামচ তেল দেব, এই 1 চামচ, আর হচ্ছে এই 2 চামচ, ঠিক আছে? এই 2 চামচ তেলেই এটা ভাজাটা হবে, কারণ কি আমাকে পরে আবার তো তেল দিয়ে রান্নাটা করতে হবে, সুতরাং তাই জন্য এরকমটাই নিলাম, ঠিক আছে? বেশি তেলের আমার কোনো দরকার নেই। তো যাই হোক, চলো মাছটা এখানে বসিয়ে দিচ্ছি। এই হয়ে যাচ্ছে আমার মাছের প্রিপারেশন চলছে আমার। তো চলো, এই মাছ আমার ঢুকে যাচ্ছে এয়ার ফ্রায়ারে। ওই 200-তে 15 মিনিট দিয়ে দেবো মাছ ভাজা। 200-তে 15 মিনিট আমি দিয়ে দিয়েছি। এবার আমাকে এটাও দেখতে হবে এটা কতদূর হলো। তো চলো, এবার আমি একটুখানি করে নেব হচ্ছে টমেটো, পেঁয়াজ, রসুন টসুন দিয়ে পেস্ট। মাংসটা যেহেতু দই দিয়ে ম্যারিনেট করেছি, মাংসটাতে অল্প একটুখানি টমেটো দেবো, দিলেও হয় না দিলেও চলে। মাংসটাতে আর টমেটো হয়তো দেবো না। তো আমি এখন এটা করব। এই টমেটো এখানে দিয়ে দেব, আমার মাছের জন্য টমেটো লাগবে। এই টমেটো এখানে গেল। আচ্ছা, এইবার এখানে যা পেঁয়াজ কাটা আছে, আমার মাংস আর আমার মাছ দুটোতে মিলিয়ে মিশিয়ে হয়ে যাবে, ঠিক আছে? হয়ে যাবে। আর আমি এখানে দেবো 4-5টা লঙ্কা, যেটা ছাড়া আমার রান্না সবসময় ইনকমপ্লিট থাকে। আচ্ছা, তারপরে আমি এখানে একটুখানি আদা রসুনের পেস্ট দেবো, ঠিক আছে? আদা রসুনের একটু পেস্ট দিলাম, আর একটু হয়তো সর্ষে দিয়ে দিলাম। ওটাকে তো যেহেতু একটু নুন দিয়ে বাটতে হয়, সর্ষেটা তো নালে তো তেতো হয়ে যায়। নুন দিয়ে দিলাম, ঠিক আছে? নুন দিলাম। এবার হচ্ছে এখান থেকে দিয়ে দেবো হচ্ছে জল। চলো এটাকে এবার বেটে নেব একটু পরে, যতক্ষণ না ওটা হচ্ছে, মাছটা হচ্ছে, ততক্ষণ আমি করতে পারবো না। তো আমার এখানে সুন্দর তরকারি রেডি হয়ে গেছে, তোমাদের সাথে শেয়ার করছি। দাঁড়াও, দেখো খুব সুন্দর হয়েছে তরকারিটা, মানে রংটাও খুব সুন্দর হয়েছে, খেতেও খুব স্বাদ হয়েছে। একটু কারি পাতা দিয়ে তরকারি করেছি তো, তরকারিটা দুর্দান্ত খেতে স্বাদ হয়েছে। এই দেখো, খুব সুন্দর হয়েছে খেতে। শুধু যেটা ভুলে গেছি সেটা হচ্ছে লঙ্কা দিতে, পুরো ভুলে গেছি। চলো এবারে মাছটা করে ফেলবো। মাছটা এখন করা যাবে, কারণ মাছটা আমার ভাজা হয়ে গেছে। মাছটাতে আমি এখন দিয়ে দেবো হচ্ছে, এখানে আগে নুন দিয়ে নিয়েছি, ঠিক আছে? নুন দিয়ে নিয়েছি। এবার আমি এখানে এই যে এটা ঢেলে দিলাম, ঠিক আছে? ভালো করে কিন্তু কষাতে হবে যতক্ষণ না তেল ছাড়ছে, ঠিক আছে? এটা দিয়ে দিলাম, মানে এই যে দম করে দিয়ে দেবো, এটা ভালো করে কষিয়ে একদম শুকিয়ে ফেলতে হবে, কারণ এতটা তো ঝোল রাখবো না। আর এখানে আমি দেবো হচ্ছে একটু ধনে পাতা বাটা বলতে ধনে পাতার একটা চাটনি করা, খুব সুন্দর খেতে লাগে। এটা তোমরা উত্তাপামের চাটনির সাথেও খেতে পারো, যেটা আমি বানিয়েছি, খুব ভালো খেতে। ধনে পাতার চাটনি যেরকম হয় আর কি। এটা এখন ভাজতে হবে, এটা এখন ক্রমাগত নাড়তে হবে, নেড়ে যখন চলে আসবে, তেল ছেড়ে দেবে, তখন আমি গিয়ে এখানে আমি দিয়ে দিলাম হচ্ছে হলুদ, দেবো হচ্ছে লঙ্কার গুঁড়ো, দিয়ে দিচ্ছি হচ্ছে লঙ্কার গুঁড়ো, এই আমি দিয়ে দিলাম সবটা। এবার আস্তে
আস্তে আস্তে করে ভাজাটা হবে, ভালো করে ভাজা হবে, তেল ছাড়বে, তবে গিয়ে কিন্তু দেখতেই পাচ্ছ এটা এখানে একটুখানি কমিয়ে দিলাম। দেখতেই পাচ্ছ সুন্দর কারিটা হচ্ছে। এখানে তোমরা চাইলে একটুখানি হাফ করে একটু আলু দিতে পারো, তা আমি আর দিচ্ছি না, আলুটা আমি অ্যাভয়েড করবো বলি আমি আর আলু দিলাম না, ঠিক আছে। এবার এখানে একটু চিনির জন্য আমি ইউজ করব হচ্ছে মধু, মিষ্টিটার জন্য, মাছে একটু তো মিষ্টি দিতে হবে। দাঁড়িয়ে যাও, এখানে একটুখানি ধুয়ে নিই, ধুয়ে আমি দেবো হচ্ছে একটুখানি চিনির আধিক্য আনার জন্য জাস্ট হাফ টিস্পুন, হাফ, একদম হাফ চামচ মধু দিলাম। নর্মাল, এটা একদম আমার পিওর মধু, বাবা এনে দিয়েছে সুন্দরবন থেকে। তো দেখতেই পাচ্ছ তেলটা ছাড়ছে, এখন দেখতে পাচ্ছ জিনিসটার মধ্যে অনেকটা থিকনেস এসছে। এইবার আমি এখানে আস্তে আস্তে করে মাছটা দিয়ে দেবো, কারণ কি মাছটা দিয়ে তো ফুটতেও হবে। তো এই দেখতেই পাচ্ছ মাছটা দিচ্ছি। একটা গোটা ভোলা মাছ ছিল, যেটা নাকি আমি 4 টুকরো করেছি, কারণ আমি ছাড়া তো আর কেউ খাবে না মাছ, তো ওই জন্যই। এবার দেখতে পাচ্ছ মাছটাকে আমি একটু উল্টে পাল্টে এখানেই নাড়াচাড়া করবো। তো এই হচ্ছে ব্যাপার। এখানে এই যে নাড়াচাড়া করছি, কোনো রকম আর জল দেব না, জল দিলে অনেকটা হয়ে যাবে গ্রেভি, না একটু হয়তো জল লাগবে, একটু জল দিয়ে। হ্যাঁ মা, তাহলে এবার খাতাটা নিয়ে নাও, সামনে আছে রাখা। তো যাই হোক, চলো এবার একটু মাথাটাকে নিয়ে আমার একটু চিন্তা, মাথাটা যাতে সেদ্ধ মানে ঠিকঠাক হয়ে যায়। ভাজা তো হয়ে গেছে সুন্দর। এইবার মাছটাকে এবার আমি, তো চলো এইবার আমি হচ্ছে এটা একটু ঢেকে দেবো, এই ঢেকে দিলাম, মাছটা হতে থাকুক। বেশ সুন্দর ঝাল হয়েছে, কিন্তু মাছটা কিন্তু বেশ ভালো ঝাল হয়েছে। তো আচ্ছা, এখানে দেখে নিচ্ছি, এখানে হচ্ছে আমার মিলেটের চাল রয়েছে, এটা দিয়ে কালকে আমার ফ্রাইড রাইস হবে সুন্দর। এবার এটার ফ্যানটা গেলে দেবো। তো চলো এবার এটার ফ্যানটা গালতে বসি, এটার ফ্যানটা চটপট গেলে দেবো। এই যে এটা এখানে গেলে দিচ্ছি, এখানে গেলে দেবো, দিয়ে এই সামনে উপর করে দেবো। হ্যাঁ, তো দুপুরবেলা আজকে যেহেতু ফ্রাইড রাইস মানে বিরিয়ানি হবে, আমার যদিও বা ভাত আছে, আমি হয়তো ভাতটা একটু রাতে খাবো। দুপুরবেলা আমিও আজকে একটুখানি ওই আর কি, কালকে তো ভালো মন্দ খাওয়া হয়নি, তো আজকে বিরিয়ানিটা রান্না করব। তো আমি সেরকমই ভেবেছি। যাই হোক, চলো আমি এক পিস দুপুরবেলা মাছ নিয়ে বসে খেয়ে নেব। আর এটা আর কি এখন এখানেই উপর দেওয়া থাকবে, এটার আর কোনো ফাংশন নেই। আর আজকে কিন্তু আমার এই মুহূর্তে রান্নার আর কিছু ব্যাপারও নেই, একদম পরে আর কি গিয়ে আমি একদম বিরিয়ানিটা বসাবো, একদম গরম গরম হবে। বিরিয়ানিটা করতে আমার বেশিক্ষণ লাগবে না, আমি ওই 12টা সোয়া 12টায় বসাবো সেরকমই প্ল্যানিংয়ে আছি। আর এখন ছেলের কাছে গিয়ে একটু বসবো, তো ও লিখছে বেচারা, ওর কাছে গিয়ে একটু বসবো। তো চলো দেখি আমার মাছটা কতদূর হলো, তো তোমাদের সাথে শেয়ার করি। তো মাছটা কিন্তু বেশ ভালোই হচ্ছে, ঠিক আছে। মাছটা একটুখানি বাড়িয়ে দিচ্ছি, বেশ ভালো কারিটা হয়েছে, দেখতেই পাচ্ছ কারিটা কিন্তু দুর্দান্ত হয়েছে। যেহেতু মাছটাকে ডোবাতে হবে বলে কারিটা এতটা দিলাম, নাহলে এতটা কারি আমার লাগে না। তো চলো এবার হচ্ছে মাছটা রাখার জন্য একটা বাটি ফাটি নিয়ে আসি, ঠিক আছে। এক পিস মাছ দিয়ে আমি বেড়ে রেখে দেবো অফিসের জন্য।
এখন এখানে বেড়ে রাখবো, এখানে 1 পিস মাছ দিয়ে বেড়ে রাখছি আর বাকি 3 পিস দিয়ে আমি এখানে বেড়ে রাখবো আজকে দুবেলা। দুবেলা যেহেতু বিরিয়ানি খাবো সেহেতু দুবেলা তো মাছের মানে 1 পিস মাছ খাবো জাস্ট। তো যাই হোক চলো, আমার মাছ রেডি। এই আমার মাছ রেডি হয়ে গেল। সো গাইজ আমার স্নান টান সব হয়ে গেছে। এবার আমি ছেলের খাবারটা বাড়বো, তারপরে আমরা সব যা খাওয়া দাওয়া করব। এই প্লেটটাতেই একবারে বাড়ছি, তবে একটুখানি রাইসটাকে গরম করতেই হবে। তো চলো রাইসটাকে নিয়ে নিই, তারপর তোমাদেরকে দেখাচ্ছি। সো গাইজ গুড ইভিনিং। তো দেখতে পাচ্ছ আমি ঘুমটুম দিয়ে উঠেছি। ঘুমটুম দিয়ে উঠে এখানে আমি নিয়ে বসেছি হচ্ছে গ্রিন টি আর একটু পপকর্ন। সো এইটুকুনি খাচ্ছি, খেলা দেখবো। তো লেখা তো আছে 5:30 থেকে, তো 5:30 থেকে তো আর হচ্ছে না, ওই হতে হতে ওই 7টাই বাজবে। এখন ওই টস, তারপরে পুরোনো দিনের দিনগুলো সব দেখাচ্ছে। ছেলে গেল পাশের বাড়িতে একটুখানি খেলতে। আমি বললাম ঠিক আছে আজকে তো এবেলা আর পড়বে না, একটুখানি খেলে আসুক। সো এই হচ্ছে ব্যাপার। তো ডিনারটা তো আজকে আমি আগেই করব, ছেলের বিরিয়ানি আছে। আর আমি এখন কি খাবো দেখি আর কি। আমি তো মাছ ফাছ আছে, দেখি কি খাওয়া যায় কি না খাওয়া যায়, আগে তো দেখা যাক। লেটস হোপ ফর দ্য বেস্ট, খেলাটা ভালো হোক। সো হ্যালো গাইস, এখন রাত হয়ে গেছে। রাত হয়ে গেছে বলতে অনেক রাত হয়নি, কিন্তু খেলা চলছে। আমার ডিনার হয়ে গেছে আর এখন বাজে 8:05। আমি জাস্ট ডিনারটা ডান করেছি, কারণ খেয়ে উঠেই সাথে সাথে শোবো না, সেটা তোমরা জানোই। আর কালকে যেহেতু অফিস আছে সেহেতু খুব রাত তো করা যাবে না, জাস্ট খেলাটুকু দেখেই শুয়ে পড়বো। সো এখন অ্যাড হচ্ছে, তাই ভাবলাম যে তোমাদের সাথে একটু ভিডিও শেয়ার করে নিই। সো যাই হোক, তো আজকে প্রে করছি লেটস হোপ ফর দ্য বেস্ট যে ইন্ডিয়া ওয়ার্ল্ড কাপে জিতে যাক T20। তো দেখা হবে কালকে আবার নতুন একটা ব্লগ নিয়ে। আজকের মতো ব্লগটাকে এখানেই শেষ করছি। যদি কিছু ভালো লেগে থাকে তাহলে লাইক আর সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। টিল দেন টেক কেয়ার, গুড বাই।